ইমো এখন আগের মতো নেই, এটা আমরা কম বেশি সবাই জানি। কারণ ইমোতে আগে লাইনে থাকলে সবুজ বাতির মতো একটা আইকন দেখাতো, আর অফলাইন থাকলে হলুদ বাতির মতো একটা আইকন দেখাতো। কিন্তু এখন আর সেই অনলাইন চিহ্ন বা অফলাইন চিহ্ন কোনোটাই দেখাচ্ছে না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন আপনাদের ইমো ফ্রেন্ডগুলো কে কে অনলাইন রয়েছে আর কে কে অফলাইন রয়েছে। আর সেই সাথে যদি আপনাদের ইমোতে অনলাইন বা অফলাইন কোনোটাই না দেখায়, তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখন চলুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ইমোতে আপনাদেরকে অনলাইন বা অফলাইন কোনোটাই দেখায় না কেন। তো এটা দেখানোর জন্য আপনারা প্রথমে ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে ইমোর সেটিংস গুলো ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন 2 নম্বরে একটা অপশন রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন চলে আসবে, এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি। তো এখান থেকে যদি আপনারা দেখেন এটা আপনাদের নোবডি সিলেক্ট করা রয়েছে, তাহলে আপনারা অবশ্যই সবার উপরে যে এভরিওয়ানের অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের এটা এখান থেকে নোবডি সিলেক্ট করা থাকে, তাহলে এখানে সবার উপরে যে এভরিওয়ানের অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে আপনাদের যে ইমোর ফ্রেন্ডগুলো রয়েছে, যাদেরকে অনলাইন বা অফলাইন কোনোটাই না দেখায়, তাদেরকে বলবেন তারা যেন এই সেটিংসে এসে এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দেয়। তো এখান থেকে তারা যদি এভরিওয়ানের অপশনটি সিলেক্ট করে দেয়, তাহলে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন তারা ইমোতে অনলাইন রয়েছে না অফলাইন রয়েছে। তো আশা করি আপনারা এই সেটিংসটা বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন ইমোতে কে কে অনলাইন রয়েছে আর কে কে অফলাইন রয়েছে। তো এটা বুঝতে হলে আপনারা আবারও ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন মানুষের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। আর যদি আপনারা এইখানে মানুষের মতো আইকনটি না পান, তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন, তাহলে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। তারপরে আপনারা এই মানুষের মতো আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে এবং এর মতো একটা লোগো রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের ইমো ফ্রেন্ডগুলো কে কে অনলাইন রয়েছে আর কে কে অফলাইন রয়েছে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার প্রত্যেকটা ইমো ফ্রেন্ডদেরকে অনলাইন দেখাচ্ছে। আর যারা অফলাইন রয়েছে তাদেরকে কিন্তু এখানে কোনো কিছু দেখাবে না। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার এই ফ্রেন্ডগুলো অনলাইন নেই। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো ফ্রেন্ডগুলো কে কে ইমোতে অনলাইন রয়েছে আর কে কে অফলাইন রয়েছে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।